এরপর উক্ত লোহার টুকরোটি এসে সরাসরি আইরিসের পেছন থেকে মুখের ভিতর ঢুকে যায়। আইরিসের এক ভয়াবহ মৃত্যু হয়। এই সবকিছু স্টেফনি তার নিজের চোখের সামনে দেখে মারাত্মক ভয় পেয়ে যায়। যাই হোক, আইরিসকে দাফনের জন্য আনা হয়। অন্যদিকে স্টেফনি চাচা হাওয়ার্ডদের দেখা যায় তাদের বাসায় একটা ফ্যামিলি পার্টি চলছে। এই পার্টিতে পরিবারের সবাই ছিলেন, সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। তো দেখা যায় ববি কিছু আইস এনে একটা জায়গায় রাখে। এরপর সে কিছু গ্লাস পরিষ্কার করে একটা জায়গায় রাখছিল। তবে তখনই একটা গ্লাস টেবিলে পড়ে ভেঙে যায়। তো সে তখন গ্লাসের ভাঙা টুকরোগুলো পরিষ্কার করছিল। তবে তখন ভুলবশত একটা গ্লাসের ভাঙা টুকরো ওইখানে রাখা আইসের ভেতরে থেকে যায়, যেটা ববি দেখতে পায় না। সেখানে তখন স্টেফনির মা ডার্লিনও চলে আসেন। এরপর সবাই মজা করে। তো ববি সেই আইসগুলো গ্লাসে দিয়ে সবার জন্য কোল্ড ড্রিঙ্কস তৈরি করে দেয়। এরপর সবাই যে যার মতো মজা করছিল। অন্যদিকে স্টেফনিকে দেখা যায় সে বাড়িতে তার দাদি আইরিসের সেই বইটি নিয়ে ঘাটাঘাটি করছে। তো বইটিতে তখন সে কিছু লেখা সাথে কিছু আঁকা ছবির দিকে তার নজর পড়ে। দেখা যায় বইটিতে বেশ কিছু ছবির সাথে আজকের হাওয়ার্ডদের পার্টির বেশ কিছু ইনস্ট্রুমেন্টের ব্যবহার লক্ষ্য করা যায়, এই যেমন গ্যাস স্টোভ, ঘাস কাটার মেশিন ইত্যাদি। তো স্টেফনি এইগুলো দেখছে, সাথে সে বেশ চিন্তিত। কিছু একটা ভেবে বেশ ভয় পেয়ে যায়। তখনই স্টেফনি ঘরের ভিতরে একটা ছবির প্রেম নিচে পড়ে ভেঙে একটা গ্লাসের টুকরো তার সামনে চলে আসে। স্টেফনি গ্লাসের টুকরোটি হাতে নিয়ে কিছু একটা ভাবে। তো এরপর সে কিছু একটা অশুভ সংকেত বুঝতে পেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় পার্টিতে ববি আর স্টেফনির ভাই চার্লি একটা ট্রাম্পোলিনের উপর লাফাচ্ছে। তখন দেখা যায় ট্রাম্পোলিনের পাশে একটা জায়গা চিরে যাচ্ছিল। তো এই ট্রাম্পোলিনের নিচেই একটা ধারালো অস্ত্র রাখা ছিল, যা তারা খেয়াল করেনি। তবে পরে সেটা ডার্লিন লক্ষ্য করে তাদের থামিয়ে দেয়। এরপর তিনি সেই লোহার যন্ত্রটা বের করে পাশেই একটা জায়গায় রেখে দেন। তো একটু পরে সেখানে স্টেফনি চলে আসে। তখনই ঘটে এক মহাবিপদ। অন্যদিকে ববি ট্রাম্পোলিনে লাফাচ্ছিল। তখন তার পা সেই ছিঁড়ে যাওয়া অংশে ঢুকে যায়। এতে করে ববি চিৎকার করে। তার চিৎকারে সবাই সেদিকে তাকালে জুলিয়ার কাঠের টুকরো দিয়ে বানানো ব্লকগুলো ভেঙে পড়ে যায় ওইখানে রাখা একটা কোল্ড ড্রিঙ্কসের গ্লাসের উপর। তো এই কোল্ড ড্রিঙ্কস গ্লাসই ছিল সেই কাচের টুকরোটি, যেটা কেউ খেয়ালই করে না। হাওয়ার্ড হেঁটে আসার সময় সেই কাচের টুকরো তার পায়ের ভিতরে ঢুকে যায়। এতে করে হাওয়ার্ড আর নিজেকে সামলাতে না পেরে নিচে পড়ে যায়। আর তখনই সেই লোহার যন্ত্রটি নিচে পড়ে যায়। তবে সেটা একটা ঘাস কাটার মেশিনে সুইচ অন করে দেয়। তৎক্ষণাৎ সেই মেশিনটি এসে হাওয়ার্ডের মুখের উপরে উঠে পড়ে। এরপর যা হওয়ার ছিল তাই হলো। নিমেষেই হাওয়ার্ডের মুখ কেটে টুকরো টুকরো হয়ে যায়। আরো একটা ভয়াবহ মৃত্যু ঘটল সবার চোখের সামনে। সবাই তো মারাত্মক ভয় পেয়ে যায়। তো হাওয়ার্ডের শোকযাত্রা শেষ করে স্টেফনি তার দাদির লেখা বইটি নিয়ে বসে পড়ে। এরপর শুরু হয় স্টেফনির উক্ত বই নিয়ে রিসার্চ। সমস্ত বই নিয়ে সে ঘাটাঘাটি করে। তার দাদির লিখে যাওয়া রহস্য তার বের করতেই হবে। এবং পরিশেষে স্টেফনি একটা তালিকা তৈরি করে ফেলে।